চীনের পিপলস লিবারেশন আর্মির শীর্ষপদস্থ কর্মকর্তাদের মধ্যে পরিস্থিতি বেশ গরমই চলছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সিএমসির ভাইস চেয়ারম্যান জেনারেল জাং ইউক্সিয়া এবং আরেক শীর্ষ কর্মকর্তা জেনারেল লিউ জেনলিকে বরখাস্ত করা হয়েছে। এই পদক্ষেপ চীনের অভিজাত মহলে ক্ষমতার লড়াই ও শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছে। ৭৫ বছর বয়সী জাং কেন্দ্রীয় সামরিক কমিশনের একজন প্রধান নেতা ছিলেন। সাধারণত ৭ সদস্যের এই কমিশনে এখন কেবল শি জিনপিং এবং জেনারেল জাং শেনমিনি রয়ে গেছেন। বাকি সদস্যদের দুর্নীতিবিরোধী অভিযানের নামে সরানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পিএলএ এখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে সামরিক বাহিনীর সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে। এছাড়াও এই ঘটনা চীনের ক্ষমতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং শীর্ষ নেতৃত্বে শি জিনপিংয়ের প্রভাবকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, জাং ও লিউকে শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে তদন্ত করা হচ্ছে, তবে তাদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সরকারি সংবাদপত্র পিএলএ ডেইলি ইতোমধ্যেই তাদেরকে কেন্দ্রীয় কমিটির বিশ্বাসঘাতকতা এবং সামরিক কমিশনকে অবমাননা করার দোষী হিসেবে দেখিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এসব অপসারণ সামরিক বাহিনীতে সন্দেহ ও আতঙ্কের পরিবেশ তৈরি করবে, যা শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারে। বিশেষত তাইওয়ান দখলের পরিকল্পনার ক্ষেত্রে এই ধরনের নেতৃত্ব শূন্যতা এবং ভীতি সামরিক কর্মকাণ্ডকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তবে চীনের রাজনৈতিক নেতৃত্বে শি জিনপিংয়ের নিয়ন্ত্রণ অটুট থাকায় দ্বীপে হস্তক্ষেপের সিদ্ধান্ত মূলত তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করবে।